উত্তর দিনাজপুরের আইনাল হকের পরিবারকে তৃণমূলের আর্থিক সাহায্য। উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আইনাল হকের মৃত্যুতে পরিবারকে আর্থিক সাহায্য প্রদান। উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আইনাল হক ২১শে জুলাই শহীদ দিবসের সমাবেশ যোগে তিনি ট্রেনের ধাক্কায় মারা যান। এই মর্মান্তিক দুর্ঘটনার পর তৃণমূল কংগ্রেস তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্য প্রদান করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে তৃণমূল কংগ্রেস আইনাল হকের পরিবারের পাশে থাকবে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল আইনাল হকের পরিবারের হাতে ৩ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। সেই সময় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘি বিধানসভার তৃণমূল ব্লক সভাপতি সুভাষ সিনহা, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এবং বিশিষ্ট সমাজসেবক শ্যামলাল মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা। এই সাহায্য প্রদান অনুষ্ঠানটি ছিল একটি আবেগপূর্ণ মুহূর্ত, যেখানে উপস্থিত সকলে আইনাল হকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। আইনাল হকের মৃত্যুতে তার পরিবার গভীর শোকাহত। তবে তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ তাদের কিছুটা হলেও সান্ত্বনা দিতে পেরেছে। তাদের এই সহযোগিতার জন্য পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেসের এই মানবিক উদ্যোগ প্রমাণ করে যে দলটি তার কর্মীদের প্রতি কতটা যত্নশীল এবং ওই জন্য তো মানে ওখানে গেছে ২১শে জুলাই প্রোগ্রামে গেছে। আমাদের উল্টা ডাঙায় নেমে বিধাননগরে নেমেছিল, নেমে ওই সেন্টার পার্কে যাচ্ছিল। चला गया मैंने टेंट सब आदमी टेंट में पर टेंट का छोटा ये लोग भी 4-5 आदमी थे, ये लोग को भी होटल किया गया, लेकिन ये लोग टेंट का खाना खाएगा, वहाँ रहेगा कुछ देर, वहाँ रहा, फोटो वोटो खींचा, सामने घूमने निकला, मैंने बैग लेके गया और उधर शिफ्ट हो जाएगा, ऐसा सोचा। तो ये इमाम मोहद्दीन का कुछ उधर था, मैंने वो सब एरिया थोड़ा देख लेते हैं, कभी इमाम का मीटिंग में जाते हैं, तो वहीं गए, तो जाके वहाँ से उतरे। উনি পরলোক গমন করেছেন ২১শে জুলাই। উনি এখানকার বুথ সভাপতি, উনি আমাদের এই স্মরণ সভা অ্যাটেন্ড করতে গেছিলেন। এখানে আরও ওনার সঙ্গেও কয়েকজন ছিলেন। তো বিস্তারিতভাবে আলতাপুর ওয়ানে বিস্তারিতভাবে শুনলাম আমরা যে কীভাবে উনি ওই ট্রেনের হাওয়ার জোরে ওখানে উনি পড়ে গেছিলেন, তারপরে আর্জি করে নিয়ে যাওয়া হয়েছিল, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই স্মরণ সভার মধ্যে দিয়ে গভীর শোক জ্ঞাপন করেছিলেন মৃতকের পরিবারের প্রতি, এবং দল পাশে থাকবে মৃতকের, সেটা উনি বার্তা দিয়েছিলেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই ৩ লাখ টাকা পাঠিয়েছিলেন আমার কাছে, বলেছিলেন যে আজকেই আপনি গিয়ে স্থানীয় নেতৃত্বদের নিয়ে আপনি আপনার পরিবারকে হাতে দিয়ে আসবেন। সেই হিসাবে সভাধিপতি ম্যাডামও এখানে আমার সাথে আছেন, সুভাষ সিংহ আছে, আরও যারা এখানকার নেতৃত্ব আছে, শ্যামলাল মাহাতো আর যারা আছেন এখানে, শামসের ভাই, সবাই উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতেই মৃতকের পরিবার ওনার স্ত্রীর হাতে আমরা যেটা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক পাঠিয়েছেন ৩ লাখ টাকা, ওটা আমরা ওনার হাতে তুলে দিলাম। এবং ওনার একটা ছেলে ওই কামরুদ্দিন, ওই সবসময় বাবাকে দেখাশোনা করতো। আর এখানে এসে শুনলাম উনি সভাপতি, এত মানে কর্তব্যনিষ্ঠ বুথ সভাপতি ছিলেন যে খাওয়ার সময় যদি কেউ ডাকতো ওনাকে যে কোনো অসুবিধা হয়েছে তাহলে চলে যেতেন গিয়ে। ওই জন্য গ্রামের সবাইও এখানে উপস্থিত আছেন। আমরা দলের পক্ষ থেকেও বলেছি যে আমরা সবসময় ওনার পাশে থাকবো। তো আমার সঙ্গে বিধায়ক গৌতম পালেরও কথা হয়েছে, উনি বলেছেন রোববারে একটা স্মরণ সভা উনি এখানে দেখেছেন, সেখানে সবাই কর্মী উপস্থিত থাকবে। আর আমরা দলের পক্ষ থেকে একটাই বলবো, আমরা ওই খালি জায়গাটা তো কেউ পূরণ করতে পারবো না, কিন্তু আমরা সবসময় ওনার পাশে থাকবো, এই কথাটা, এই অঙ্গীকারটা সবার প্রতিতে আমরা করে গেলাম। শহীদ হয়েছিল তার শরণার্থে উনি গিয়েছিলেন, আর ওখানে মারা গেছে বলে আমরা সবাই ভাবছি যে উনি জন্মবাসী, তাই না? দেখুন, হাদিসে আছে মৃত্যুটা টেনে নিয়ে যাবে। আপনার যেখানে মরার কথা সেখানে আপনাকে নিয়ে যাবে।
এটাতে দেখেন আমরা যারা এখানে দাঁড়িয়ে আছে সবাই মরবো, আমরা জন্মই নিয়েছি মরার জন্য, আমাদের সবাই মরার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। তো উনি দলের এখানে আমাদের বুথ সভাপতি, গর্বের ব্যাপার আমাদের যে উনি এত বয়সে 65 বছর মনে হয় ক্রস করে গেছেন, তাও উনি দলের প্রতি উনি একনিষ্ঠ দলের বুথ সভাপতি ছিলেন। ওনার আলিয়া বলছেন যে খাওয়ার সময় যদি কেউ ফোন করতো দলের কাজে, তাহলে খাওয়াটা অর্ধেক ছেড়ে উনি চলে যেতেন। ভাবা যায় না, আজকালকার দিনে এরকম দলের কর্তৃ ভাবা যায় না। আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই স্মরণ সভায় কিন্তু গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে দল সবসময় ওনার পরিবারের পাশে থাকবে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 লাখ টাকা ওনার আর্থিক সাহায্য রূপে ওনার কাছে পাঠিয়েছেন। আমরা সেটা আপনাদের সবার পদ্ধতিতে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি। এখানে আমাদের সভাধিপতি ম্যাডামও আছেন, পম্পাবল মহাশয়, আমাদের ব্লক সভাপতিও আছেন সুভাষ সিং, আমাদের শ্যামপাল মাহাতো, আমাদের জেলা পরিষদ মেম্বার, আমাদের লোকাল যারা স্থানীয় যারা অঞ্চল সভাপতি আছেন, পঞ্চায়েত সমিতি মেম্বার সবাই উপস্থিত আছেন। আমরা সবাই কিন্তু শোকাহত এরকম একটা আমরা বুথ প্রেসিডেন্টকে আমরা হারালাম, কিন্তু তাও আমাদের এটা মেনে নিতে হচ্ছে যে মৃত্যু আমাদের সবারই আছে। ওনাকে যেভাবে উনি টেন্টে গেছিলেন, টেন্টে ছিলেনও, তারপরে আবার যখন